सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। যত হাজত আছে সব চাইবে বান্দা আল্লাহ পাকের কাছে। এখন এই লম্বা সময় নসিহতের আমল হয়েছে, এখন দোয়াটাই বাকি। দোয়ার পূর্বে দোয়াটা আদবের সাথে করা, এজন্যে দোয়ার কিছু আদব আছে। এই আদব সহ দোয়া না করলে দোয়া কবুল হয় না। আর দোয়ার সকল আদাবগুলো একত্রিত করে কেউ যদি দোয়া করে তো আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দেয়। যেমন হযরত জাকারিয়া বৃদ্ধ বয়সে আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দোয়ার মাধ্যমে সন্তান পাইছেন। এই দোয়াটা আদবের দোয়া ছিল, বড় আদবের সাথে দোয়া করছেন, যে দোয়ার কারণে যৌবনবিহীন বন্ধা বিবির পেটে আল্লাহ বাচ্চা দান করছেন। বিবি কিন্তু বন্ধা, কিন্তু তাকে বাচ্চা দিচ্ছেন আল্লাহ, কারণ বাচ্চা দেনেওয়ালা কে? আপনার আওয়াজ করে বলেন, বাচ্চা দেনেওয়ালা কে? আল্লাহ। বাচ্চা দেনেওয়ালা আল্লাহ, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তাআলা বাচ্চা দিয়ে দিচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অসুস্থ হয়েছেন যে ওনার মুখে পর্যন্ত মুখ অচল হয়ে গেছে। কোন কোন তাফসীরে লেখে পোড়া গায়ে ঘা আসতে আসতে অচল মুখও, জিহ্বায় ঘা উঠছে, জিহ্বাও অচল হয়ে যেতেছে। এই সময়ে যখন কেউ ছিল না, তখন হযরত আইয়ুব দোয়া করছে। দোয়ার বরকতে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতা দান করছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন, মাছের পেট থেকে দোয়া করছেন, দোয়ার মাধ্যমে মাছের পেট থেকে বের হয়েছে। আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়েই বুঝি শুধু এই দেশ স্বাধীন হয়েছে। না, তা না। ওইটা তো মুসলমানদের দোয়ার কারণে আল্লাহ আবাবিল হিসেবে পাঠাইছে। আলেম ওলামারা যে জেলখানায় দোয়া করছে, আর নামাজিরা যে সেজদারত দোয়া করছে, আল্লাহ যে জালেম আলেমদের উপর অত্যাচার করে তাকে হটাও, দোয়ার কারণে আল্লাহ হটাই দিচ্ছে। কারণ আল্লাহ তাআলা তো সব কিছু করে নেওয়ালা, বান্দা অক্ষম, এ কারণে বান্দার দোয়া করা লাগে। হাসিনাও অক্ষম, হাসিনা যদি সক্ষম হইত তাহলে যার রান্না করছে ওগুলো খায়া যেতে পারত। সে যদি সক্ষম হইত তাহলে গণভবনে বসে থাকতে পারত। সে অক্ষম। সক্ষম কে? আওয়াজ করে বলেন, সক্ষম কে? আরো জোরে করে বলেন, সক্ষম কে? আল্লাহ খুশি হইব। সক্ষম তো আল্লাহ, সব অক্ষম। ট্রাম্পের দিকে চায় থাকা লাভ নাই দিদি, কারণ ট্রাম্প অক্ষম। জোরে বলেন, সক্ষম না অক্ষম? হ্যাঁ, অক্ষম। মোদি দাদুর কাছে আছে লাভ নাই, আল্লাহর কোলে থাকলে লাভ। মোদি দাদু অক্ষম, সক্ষম কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, সক্ষম কে? আল্লাহ। আমি মাঝে মাঝে কল্পনা করি, হাসিনা যদি হুজুরদেরকে ধইরা জেলে বইরা মানুষরে ফাঁসি দিয়া গুলি করে রাজপথে মানুষ মাইরা যে তার সক্ষমতা দেখাইছে, যে আমার শক্তি দেখ তোরা কি, শাপলা চত্বর লাল করে নিজের শক্তি দেখাইছে, গুলি করতে ভয় করি না, মানুষ মারতে ভয় করি না, শক্তি আছে আমার, শক্তি দেখাইছে। এইটা দেখায় যদি কোন রকম গণভবনে একটু বসে থাকতো, গণভবনে যদি বসে থাকতো তাহলে কি হইতো? আমি যখন গণভবনের পাশ দিয়ে গাড়ি নিয়ে যাই আর আসি,
তখন গণভবন তাকায় দেখি কি আল্লাহ তাআলা ছাত্র জনতারে দিয়া গণভবনের ডবল গাঁথনির ইট খোলায় ফেলছে। তখন আমার মনে হয় হাসিনা যদি থাকতো তাহলে কষায় যেমন চামড়া ছিলে পশুর চামড়া ছিলে ফেলতে, হাসিনা চামড়া ছিলে। আল্লাহ বাঁচাইছে, সে যে অক্ষম বুঝতে পারছে, বুঝছে সে না হেলিকপ্টারে উঠে পড়ছে। বুঝা থাকলে জোরে বলেন সক্ষম কে? আরো জোরে বলেন। যার কাছে সব আছে তিনি কে? বান্দার কাছে সব নাই, আল্লাহর কাছে, মোদির কাছে নাই, ট্রাম্পের কাছে নাই, ডক্টর ইউনূস সাহেবের কাছে। ডক্টর সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছেও কিন্তু কিছু নাই, হাসিনার কাছেও ছিল না, আপনার কাছেও নাই। সুতরাং 17 কোটি মুসলমানের মাটিতে কখনো আল্লাহর দ্বীন, ইসলাম, কোরআন, সুন্নাহর খেলাফ কোনো কিছু করার চেষ্টা করবেন না, তাহলে দেখবেন হাসিনার মতো পালান লাগতেছে, কারণ আপনিও সক্ষম না। सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता।